84 সালের কথা। এখন দেখা গেছে সরকার অনেক আইসে গেছে, আমাদের বস্তিবাসীর এইটা দেবে এইটা দেবে, কিন্তু কাজের বেলা আসলে নাই। কয় ঠিক আছে, কিন্তু আমরা পাইনি। কিন্তু আমার কাছে কষ্ট, দেখেন আমরা যত বাড়িওয়ালারা আছি, আমরা লোন তুলি, হ্যাপারে সুদে টাকা আনি, আইনিয়া ঘর বাড়ি করি, গ্যাস বিল, কারেন্ট বিল, ময়লার বিল, সমস্ত বিল দিয়ে দাম কাম শেষ। কিন্তু অথচ আমরা কিছু দিতে পারি না, চলতে পারি না। যেমন আমার এই যে দোকানটা, এই দোকানটা এমন কাজ যে কারেন্ট চালাই, কারেন্ট অনেক বিল হয়। আচ্ছা, এখন আমরা কথা হয়েছে এই যে সরকার যেই হোক, এটা কালাসর হোক, কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদেরকে শান্তি দিতে হবে। কেন জনগণের শান্তি, হ্যাঁ শান্তি পাইব। চেয়ারম্যান যদি ভালো হয়, মেম্বার ভালো হবে, মেম্বার ভালো হলে শহীদার ভালো হইব। কিন্তু এখন যাই হোক, তারেক সাহেব আমাদের এলাকায় আসছে, আমাদেরই সন্তান, আমাদের বাড়ির পাশে, অতি তো খুশি হলাম। এখন উনি যদি ঠিকমতো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, তা আমরা জনগণ মনে হয় যে ওনার পিছ ছাড়বো না। কেন আমরা যদি প্রতিনিধি ভালো পাই, তা আমরা তার পিছিয়ে থাকবো। ভালো লোকের পিছিয়ে কিন্তু সবাই থাকে, খারাপের পিছিয়ে কিন্তু কেউ থাকে না। তাহলে একটা জিনিস আমি এটি সরকারকে বলবো, যে আমরা বস্তিবাসী, আমাদের একটু খেয়াল করে, আমরা খুব কষ্ট বিচার আছি, হ্যাঁ, আমাদের কষ্ট একটু দূর করে। কেন আমাদেরকে সেভাবে উৎসব দেবে, আমরাও তার উৎসব দেবো। কেন উনি বহু বছর তোমার বিদেশ ছিল, আসতে পারে না, সেও তো আমাদের সন্তান, সে বিদেশ পড়ে থাকবে কেন? তার বাপদাদার সম্পত্তি না। তাহলে আমার বাপের দেশে যে আমি থাকতে না পারি আর একজনের কারণে, এখন দেখা গেছে কিছু কিছু রাজনীতির বিচারে কিছু তেলাপোকা ঢোকে। 1 নম্বরের তেলাপোকাগুলি ধ্বংস করতে হবে। সার পোকা শরীরের ভিতরে ঢুকলে কামড়ালে কিন্তু ধরা যায় না, এই সার পোকাগুলি আগে নষ্ট করতে হবে, তারপরে আমার শরীর ঠিক রাখতে হবে। কিন্তু উনি আসে, অনেক খুশি হয়েছি। আমি করাল বস্তিতে আসলে বহু বছর আমি ভোট দিতে পারি নাই, কিন্তু 1 তারিখ ভোট দিয়ে আমি আনন্দিত হয়েছি। আমি আনসার বিডিপি দলপতি কমান্ডার ছিলাম, এখন আছি কমিটি পুলিশে। আমি একদিন ডিউটি করতে গেছি, আমি কি স্যার আমি একটু ভোটটা দিই, কয় দারোগা হয়েছে এমনি, তোমার ভোট হয়ে গেছে। আমি ভাই আমারটা আমি দিতে না পারলাম, তা জনগণ কী পারছে? তাই এখানে যাই হোক, সব দেখতে আসি কীভাবে কেউ না হচ্ছে। কিন্তু একটা দাবি, হ্যাঁ একটা দাবি হয়েছে তারেক সাহেবের কাছে, একটু অনুরোধ। উনি যখন আমাদের এলাকার এমপি হয়েছে, জানি আমাদেরকে নজর করে, আর উনি জানি সার পোকাগুলি এরই জন্য যাচাই করে। তা আমরা বস্তিবাসী, আমাদেরকে উনি পাশে রাখবে, আমরাও থাকবো যতদিন ইনশাল্লাহ আসি। তা উনি আছে, আমরা খুশি দিচ্ছি, আমাদের সন্তান, ঠিক আছে। কারণ আমরা চাই যে বাংলাদেশি, কিন্তু আমরা আফগানিস্তান হইতে চাই না, পাকিস্তান, ভারত হইতে চাই না। দরকার তার গিয়ার পিছিয়ে থাকি, দরকার জীবন দিতে বাধ্য আছে। বাংলাদেশ পাকিস্তান হবে কেন? আজকে টাকার পরে দেখেন যে মন্দির উঠছে, কেন মন্দির উঠবে? বাংলাদেশে আলম নাই, ইসলাম নাই, আমরা বাংলারই আসি না, বাংলাদেশ আর একটা যাবে কেন? কিন্তু ঘটনা হয়েছে, আমি অনেক জানি, অনেক কিছু বলতে গেলে তো কারো গায়ে লাগবে না, কিন্তু একটাই দাবি, যে আমরা বস্তিবাসী, আমরা যাতে জীবনযাপন করতে পারি, দশজনে থাকতে পারি, খাইতে পারি, ছেলেফান লইয়া। এই যে আর একটা কথা হচ্ছে, মাদক, দুর্নীতি, জালিয়াতি এগুলি যেন না হয়। আমাদের গুলশান বনাঞ্চল, আমি বড় হয়েছি, আমি জানি কোন আমলে কী গেছে, এটা আমার বলানোর দরকার নাই, তো কারো গায়ে লাগবে। কিন্তু এইটা চাই, আইসে আমরা খুশি হয়েছি, আমাদের সন্তান, আমরা চাই তার কাছে নিরাপত্তা। কারণ আমরা গরিব মানুষ, গরিব ছাড়া তো বস্তিতে বসবাস করে না। আমরা জমিদার হইতাম, তাই খুলনা বাগার থেকে করাইলে আমি আসতাম না। এই যে বাড়িটা ভাঙিয়ে গেছে, লুটপাট করে সব লই গেছে, এই যে পড়ার পরে 2টা দোকানে আমি চাই না, পয়সাও পাই না, সব লই গেছে গা। কিন্তু যাও কারো কাছে কইতেও পাই না, সইতেও পাই না। তো এইটুকু দাবি, বেশি কিছু আর বলা যাবে না, হয়তো বলতে গেলে অনেকের লাগবে। কিন্তু আমরা চাই তার একজন সুস্থভাবে আমাদেরকে চালাইতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। উনি আসে, আমরা খুশি, যেহেতু আমাদের সন্তান। কিন্তু দরকার ওনার পিছনে দরকার জীবন, তুমি তার যে পিছনে দরকার জীবন, সে আমাদের সন্তান, সে আমাদের এলাকায় আছে, বহু বছর পর তারে পাইছি। কিন্তু একটা দাবি, সার পোকা, তেলা পোকা এগুলি যাচাই করতে হবে, তাহলে সে রাজনীতি উন্নত হতে পারবে। তার আগামীতে আমরা সরকার বানাবো, এইটাই যে আশা। কেন ভোটটা দিছি, মানে খুব আনন্দ পাইছি। আমি কিন্তু ভোট দিতে পারিনি কোনো দিন। হ্যাঁ, এই যে আছে, এই যে আলমগীর মিয়া এইবেলা করার বসে জন্মতে। কেন দেন, ভালো মানুষের কিন্তু বাংলাদেশে বাদ থাকে না। ভালো একটা রাজনীতি এই করার বসে যোগলে হারায় উচিত করতে হবে। কেন এই ভালো? আচ্ছা আঙ্কেল, এই যে আপনাদের যে করাল বস্তি পোড়া গেলে, তখন তারেক রহমান বলেছে, যখন এসেছিল তখন বলেছে যে আপনাদের পুনর্বাসন করে দিবে, গ্যাসের সমস্যা এবং মাদক মুক্ত করে দেবে। আপনার মনে হয় যেগুলোতে পরিস্থিতি রাখতে পারবে? 5 আগস্টের পরে কিছুদিন গ্যাসগুলি ছিল, পরে যখন এরা আসছে, পরে এরা মানে চালাইছে, এরা রাখতে পারে না। ঘটনা হয়েছে কি, যে কোম্পানি আসলে খালি চা বাকি খামু, চা টাকা দেওয়া লাগে। ফ্যাক্টরি একটাই, যে আমি খালি চাই বাকি খামু, বেলা টাকা দেবো না কেন? কিন্তু এইটাই
তাহলে এখন এই যে গ্যাস নাই, পানি হাওয়া মনে করেন যে কিনে খাইতে আসি, সাপ্লাই পানি আসে, তারপর পানিটা কিনে খাইতে আসি এই। আর গ্যাস তো নাই, আর গ্যাস কবে কি আসবে তাও হ্যাঁ আল্লাহ ভালো জানে। যদি তারেক সাহেব আমাদের কিছু টাকায় তাহলে আমরা সব কিছু আশা করি মানে পাইতে পারি। আপনার যে করাল বস্তি পুরা গেল, এরপর বললো যে আপনাদের পুনর্বাসন করে দেবে, এটা কি? হ্যাঁ, আমরা চাই যাতে পুনর্বাসন, যাতে আমরা বস্তিতে থাকতে পারি। কই বললাম না যে অনেক সরকার আছে আমাদেরকে পুনর্বাসন দেবে, বিল্ডিং করে দেবে, এইটা ফ্রি এইটা ফ্রি, আসলে কিন্তু কিছু পাইনি। তা আমার ওনার কাছে এটুকু আমারও দাবি, আমি বস্তিবাসী হিসাবে যাতে আমরা যেন একটু জীবনযাপন করতে পারি, থাকতে পারি। গরিব মানুষ, হ্যাঁ, উনি যে আমাদেরকে মানি উনি একটু স্থায়ী করে দেবে, যাতে আমরা স্থায়ীভাবে থাকতে পারি, পুনর্বাসন করে দেবে। হ্যাঁ, যে আমরা গরিব না হলে আমরা বসে যাইতাম না, যেহেতু গরিব মানুষ সবাই দিন মজুরি কাজ করে। আর আমরা যদি মনে করি একটা গরিয়া যদি তার উপলক্ষে আমরা থাকতে পারি, জীবনযাপন করতে পারি, সন্তান মানুষ করতে পারি, লেখাপড়া করাতে পারি, এইটাই তো আমার চাওয়া পাওয়া তার কাছে। তার কাছে আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই।